আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা আজকে এসএসসি 26-এর শর্ট সাজেশন অর্থাৎ দেখো এক্সাম নাইট সাজেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অর্থাৎ এখন আমাদের টার্গেট থাকবে 5টা সিকিউ অ্যান্সার করার এবং মোটামুটি ধরো 25টা এমসিকিউ এবং শর্ট কোশ্চেন 8-9টা। তো কিভাবে আসলে এই কয়েকদিন পড়লে তুমি সাধারণ গণিতে মিনিমাম এ প্লাস পাবে সেই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি। তো দেখো আমরা জাস্ট কয়েকটা অঙ্ক সিলেক্ট করে দিয়েছি, এই অঙ্কগুলো করলে তোমরা বোর্ড কোশ্চেন দেখবা ম্যাক্সিমাম অঙ্ক তুমি পারতেছো। ঠিক আছে, মোটামুটি ওইগুলোই আর কি এখানে দিয়ে দিছি। দেখো, তো আমরা আজকে বীজগণিত পার্ট নিয়ে আলোচনা করব। বীজগণিতের দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার সেট ফাংশন এই অধ্যায়টা এবং আরেকটা বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এই দুইটা অধ্যায়ের সাজেশন দিব। তো এইগুলো তোমরা শেষ করে দেন তোমরা যদি প্রশ্ন ব্যাংক ধরো বা তোমার বোর্ড কোশ্চেন দেখো, তাহলে মোটামুটি ধরো 80% অঙ্ক পারবে। তো আমাদের যেহেতু টার্গেট ভাইয়া মোটামুটি এ প্লাস, তো আমাদের টার্গেট লক্ষ্য এ প্লাসের দিকে আগানো। মোটামুটি যাদের এ প্লাস পাওয়ার লক্ষ্য তারাই এই ভিডিওটা দেখবা। মোটামুটি যারা 100 পাবা বা তাদের প্রিপারেশন 100% হয়ে গেছে তাদের এই ভিডিও দেখার দরকার নাই। তো দেখো বীজগণিতের তো পার্ট তো 3টা, তোমরা সবাই জানো কি কি আছে, সেটাও আমি একটু হালকা করে লিখে দেই। এখানে আছে তোমার 2 নম্বর অধ্যায়, আচ্ছা প্লাস 3 নম্বর অধ্যায়, এটা 11 নম্বর অধ্যায়। তো আজকের কম্বাইন্ড সাজেশন 2 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায়। তো দেখো আমি 100% অঙ্ক লিখে দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা যে বইয়ের অঙ্ক করলে তুমি দেখবা যে গাইড বই সব বাজারে যত বই আছে সব বই একই রকম। তো বিষয়টা ভাইয়া 6 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে দিয়েছি। 6 নম্বর অঙ্কটা, তাহলে এই অঙ্কটা কি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। মানে তুমি দেখবা যে পাওয়ার অফ এ এত এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা 100% অঙ্ক এটা আসবে। আচ্ছা, 2.2 থেকে আমি 18 নম্বর অঙ্ক তুলে দিয়েছি। এটা কি ভাইয়া? এটা তোমার একটা ধরো শর্ত সাপেক্ষে তোমার অন্বয় নির্ণয় করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু ক্রমজোর তোমার বাদ যাবে, কিছু থাকবে, সেই অঙ্কটা। আচ্ছা, 23-এর খ নম্বর অঙ্ক। 23-এর খ, এটা তোমার একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে এক্স এর মান বের করতে হবে। ধরো এফ অফ এক্স প্লাস 2, এখানে ধরো এফ অফ এক্স মাইনাস 1 এত ইকোয়াস টু ধরো 6 হলে সেখান থেকে তোমার এক্স এর ভ্যালুটা বের করে, এরকম অঙ্ক। তো এগুলো খুব আসে কিন্তু এটা। তো মোটামুটি দেখো এই 3টা অঙ্ক দিলাম আমি, যে 100% অঙ্ক এখান থেকে 3টা। আর ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই যে 24 নম্বর অঙ্কটা, এটা সবাই পারে। তোমার 3টা সেট বের করতে হবে, বের করে পি ক্রস কিউ, ঠিক আছে, পূরক সেট, ইউনিয়ন সংযোগ সেট, এগুলো বের করতে হবে। আর এই 25 নম্বর অঙ্ক, এখানে 2টা অঙ্ক রিলেটেড ভাইয়া। এই অঙ্ক ধরো যে এটা পড়া যায়, এটা একটু কম গুরুত্বপূর্ণ বলতে, এটা ধরো যে 18-র একটা এখানে অঙ্ক আছে আর এই 23-এর খ এই অঙ্ক এই জায়গায় ঢুকাই দিছে। তার মানে তুমি দেখো কয়টা অঙ্ক দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অঙ্ক বললে 100% অঙ্ক, এটা কমন। ঠিক আছে, আচ্ছা এই গেল তোমার যে 100%। এখন 3টা অঙ্ক আছে ভাই, খুব ইম্পর্টেন্ট, প্রমাণ টাইপের। একটা প্রমাণ আছে না, এফ অফ এক্স ইকোয়াস টু 1/f(x স্কোয়ার), সেই প্রমাণ এইটা। আর এখানে একটা ভ্যালু বের করতে হয়, এই 15 নম্বর অঙ্কটা, এটা 2.2-এর। আর উদাহরণের 3, যে এফ অফ 1 মাইনাস ওয়াই আছে, যেটা এফ অফ 1 মাইনাস ওয়াই, এই রিলেটেড একটা অঙ্ক যেটা আছে সেটা উদাহরণ 23। এটা খুব ইম্পর্টেন্ট, 23-24 সালে বোর্ড পরীক্ষাতে এইসব অঙ্ক বেশি দেখা গেছে। এই তো বিষয়। তো মোটামুটি এই কয়টা অঙ্ক তোমরা করবে। আচ্ছা দেখো, তো আমরা এতক্ষণ তো ভাইয়া 2 অধ্যায় নিয়ে কথা বলছি, এবার 11 অধ্যায়। আমরা 11 অধ্যায় দেখবো কি কি অঙ্ক আসলে আমাদের করতে হবে, যেটা 100% অঙ্ক, সেটা আগে তোমাদের বলি। তো এখানে দেখবা যে 7-এর খ এবং 9-এর খ এই রিলেটেড অঙ্ক। তো 7-এর খ বা 9-এর খ এখানে বা 13, এই যে এইগুলোর অঙ্ক তোমাকে দেওয়া থাকবে, এ ভাগ বি, বি ভাগ সি, সি ভাগ ডি ইকুয়ালস টু কে। সেখান থেকে তোমাকে মানগুলো বের করে বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল দেখাতে হবে, এটা একটা কথা। আর একটা অঙ্ক এগুলো না থেকে তোমাকে বলতে পারে এ বি সি ক্রমিক সমানুপাতি। সেটা যদি হয় তোমরা কিন্তু জানো, যদি এই কথাটা লেখা থাকবে এ বি সি ক্রমিক সমানুপাতি, বুঝছো? তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি যদি হয়, এটা শর্ত কিন্তু তোমরা জানো, সবাই সকলেই জানো যে ভাইয়া এটা এ ভাগ বি ইকুয়ালস টু বি ভাগ সি, সেখানে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এই ফরম্যাটটা বসায়া তুমি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করবে। এই টাইপের অঙ্ক 7-এর খ, 9-এর খ, 13 নম্বর। তো এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? 100% কিন্তু এই 3টা অঙ্কের মধ্যে একটা আসবে, অথবা এই যে এটার ভ্যালু যে হিসাব টিকাস করে অ্যান্সার আসবে 2, বুঝছো? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট।
আর লাস্টেরটা হচ্ছে ভাইয়া রুট টাইপের অঙ্ক, এই অঙ্কটা। এটা এটা আমি বলবো যে দুইভাবে করবে, একটা হচ্ছে সোজা সহজভাবে, উল্টাটাও করবে, প্লাস উল্টা, অর্থাৎ উল্টা প্রমাণটাও তোমাকে করতে হবে। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় বেশি আসে। 12 নম্বর তো করবে, এটা হচ্ছে যেটা দেওয়া আছে, যেটা প্রমাণ করছো, প্রমাণ থেকে শুরু করে আবার অঙ্কের যে রাশিটা চাইছে সেটা প্রমাণ করতে হবে। তো এই তো গেল বিষয়টা। এটা 100% অঙ্ক। তাহলে এখানে কয়টা অঙ্ক দেখতে পাচ্ছি ভাই? 5টা করলে মোটামুটি 5টা থেকে একটা চলে আসবে। এখন যদি 5টা থেকে একটা না চলে আসে, তাহলে এখন তোমার এই যে দেখো 2.2-এর এই যে এই অঙ্কটা যদি পরীক্ষায় না আসে, তাহলে ওই যে বলবো না, আমার নাম চেঞ্জ করে রাখবো, এটা বুঝছো, জুবাইর ভাইয়া চেঞ্জ করে অন্য নাম রাখবো। এই যে লসাগু গসাগু রিলেটেড, হ্যাঁ, এই অঙ্কটা আসবে শর্ট কোশ্চেন অথবা এমসিকিউ অথবা তোমার হচ্ছে ক, ওকে, সৃজনশীলের। আর এই যে 18-19, ঠিক আছে, এই যে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10% বাড়ানো হয়েছে, মানে দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, প্রস্থ 10% কমানো হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, সেই অঙ্কটা। আর 21 নম্বর অঙ্কটা হচ্ছে যে একটা ভূমির ক্ষেত্রফলের সাপেক্ষে আরেকটা ক্ষেত্রফল বের করতে হবে। তো এই হচ্ছে 3টা, ওই 5টা আগে বেশি শেষ করবে, শেষ করে এই কয়েকটা, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমরা এটার সলিউশন, তো তোমরা বইয়ের অঙ্ক করলে মোটামুটি বোর্ড কোশ্চেন এমনি সলভ করতে পারবা, ঠিক আছে। তো সামনের দিন আমরা এই অধ্যায়ের শর্ট কোশ্চেন এবং এমসিকিউ রিলেটেড কথাবার্তা বলবো, বেসিক সহকারে, যেগুলো পড়লেই হচ্ছে অ্যানালাইসিস করে আমরা সেই ভিডিও দিব তোমাদের সামনে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।